আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বলবো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের লোকদেরকেও তাকওয়ার শিক্ষা দিয়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। সম্মানিত শ্রোতা ভাই এবং বোনেরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন নাকি সূরা শুআরার এই আয়াত নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকট আত্মীয় এবং প্রতিবেশী এবং বংশীয় লোকদেরকে সতর্ক করে দিন। আল্লাহ তাআলার আযাব সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে সতর্ক করে দিন। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোকদেরকে ডাকলেন, হে আমার বংশীয় লোকজন, তোমরা আমার কাছে আসো। হে বনু আব্দে মানাব গোত্রের লোকজন, তোমরা আমার কাছে আসো। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার কাছে আসো। হে নানার বংশের লোক, আমার কাছে আসো। হে ফুফু সুফিয়ার বংশের লোক, আমার কাছে আসো। হে দাদার বংশের লোক, আমার কাছে আসো। আল্লাহর নবী তাদেরকে যে একটা বার্তা, একটা মেসেজ দিলেন যে আপনারা শুনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে আপনারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহ তাআলার আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না যদি নিজেরা নেক আমল, নেক কাজ না করেন। আল্লাহর আযাব থেকে আমি নবীর উসিলায় কোশ্চিনকাল আপনারা ক্ষমা পাবেন না। অতএব দুনিয়াতে থাকা অবস্থায় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নেক আমল করেন, ভালো কাজ করেন, সৎ কাজ করেন, আল্লাহ তাআলার হুকুম মানেন, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিজেরা বিরত থাকেন, অন্যকেও বিরত রাখেন। তাহলে আপনারা আল্লাহর আযাব থেকে কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন। কিন্তু যদি আমি নবীর আশা করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা করে বসে থাকলে সেটা হবে বোকামি ছাড়া আর কোনো কিছুই হবে না। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মা ফাতেমাকে বললেন, হে আমার কলিজার টুকরা মা ফাতেমা, তুমি আসো আমার কাছে। আমি তোমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় বলে দিচ্ছি, মা তুমি শোনো, তোমার যদি কিছু চাওয়া থাকে, কিছু পাওয়া থাকে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার সম্পদ থেকে তুমি নিয়ে নাও। কি নেবে নিয়ে নাও, কি চাওয়ার চেয়ে নাও, কিন্তু পরকালে রাসূলের মেয়ে হিসাবে তুমি আল্লাহ তাআলার আযাব থেকে নাজাত পাবে না। যদি আল্লাহর আযাব থেকে নাজাত পেতে হয়, নেক কাজ দুনিয়াতে করে যেতে হবে। ইমানের পরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, অন্যান্য মুআমালাত মুআশারাত মানুষের সাথে ভালো আচার ব্যবহার করতে হবে। হে রাসূলের নাতি হাসান হোসাইন, তোমরা আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাবে না নবীর নাতি হিসাবে, নেক কাজের মাধ্যমেই আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরা নাজাত পাবে। হে আলী, রাসূলের মেয়ের জামাতা হিসাবে তুমি আল্লাহর আযাব থেকে রক্ষা পাবে না। আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে হলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, নেক কাজ করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা আশা করা যায় তোমাদেরকে জান্নাত দেবে। সম্মানিত হাজরিন, হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপার হাদিসের মধ্যে বর্ণনা আসছে, তিনি যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতেন এবং কোনো কবরের পাশ দিয়ে হাঁটতেন, কবর স্থানে গিয়ে অবস্থান করতেন, তখন তিনি এত বেশি কাঁদতেন যে তার চোখ দিয়ে নহরের মতো পানি পড়তে থাকতো, এমনকি দাড়ি ভিজে ভিজে শরীরে পানি পড়তো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে আমাদের ভাই ওসমান, তুমি কেন কবরের কাছে গেলে এত কাঁদো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আমার ভাইরা, তোমরা শোনো, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, মানুষের ইন্তেকালের পরে তার সর্বপ্রথম যে আবাসস্থান, সর্বপ্রথম যে ঘাঁটি, সর্বপ্রথম মঞ্জিল, সেটা হলো কবর। এই কবরে যার ফলাফল ভালো আসবে, মুনকার নাকিরের সওয়াল জবাবের ফলাফল ভালো আসবে, তার পরবর্তী সকল ঘাঁটি
পুলসিরাত, হাসর নাসর, মিজান সব জায়গায় তার ভালো ফলাফল আসবে। মৃত্যুর পরে মনে রাখতে হবে সর্বপ্রথম ঘাঁটি হলো মুমিন মুসলমানের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কবর যার ফলাফল ভালো আসবে, মুনকার নেকিরের সওয়াল জবাব যার জন্য সহজ হবে, যে ইমানদার থাকবে সে তো পারবে, যে ইমানদার থাকবে না সে পারবে না। প্রিয় ভাই এবং বোনেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মাঝে মুমিন বান্দাকে রাখার পরে দুজন ফেরেশতা আগমন করবে। তারা জিজ্ঞেস করবে যে মার রব্বুকা, তোমার রব কে? যদি ইমানদার হয় সে বলবে আমার রব রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? যদি ইমানদার হয় বলবে আমার দিন দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যে তোমাদের মাঝে যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল এনাকে কি চিনো? এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে যে এই ব্যক্তিকে কি তোমরা চেনো? যদি সে ইমানদার হয় বলবে ওয়াহাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার জন্য যখন নাকি সে বলবে তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কিভাবে জানলে? সে বলবে আমাদের কাছে যে আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন, তার মাধ্যমে জানতে পেরেছি। তখন ওই জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের পোশাক, কবর জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের দিকে একটা দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতের হাওয়া শীতল হিমেল হাওয়া বাতাস আসতে থাকবে। আর ওই কবরবাসী যে জান্নাতি হবে সে এমন ঘুম দেবে আর কিয়ামতের ময়দানে জাগ্রত হবে। প্রিয় ভাইরা, এজন্য আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব এবং আমরা ভয় করব ঈমান নিয়ে যেন আমাদের মওয়াত হয়, ঈমানের মুহূর্তে যেন কালেমা নসিব হয়। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভয় করতেন কবর প্রথম মঞ্জিল, সেটা আমাদের মনে রাখতে হবে যে কবরে যদি আমাদের ফলাফল ভালো আসে, পরবর্তী সমস্ত স্থানে সমস্ত জায়গা আমাদের জন্য ভালো রেজাল্ট আসবে। এজন্য আমরা দুনিয়াতে তাকওয়া নিয়ে চলবো, ঈমান নিয়ে চলবো, কবর যাতে আমাদের ভালো ফলাফল আসে সেজন্য আমরা চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের চাইতে আর ভয়াবহ জায়গা, ভয়াবহ স্থান আমি কখনোই দেখিনি। কবর খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দুনিয়াতে আসছি, একদিন আমরা ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকবো না। এজন্য আমরা দুনিয়াতে আসছি আল্লাহর হুকুম মেনে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, তাকওয়া অর্জন করে দুনিয়া থেকে যদি আমরা বিদায় নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবো এবং পরকালে আল্লাহ তাআলার আযাব গজব থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হতে পারবো। যে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।